নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো। অনেকদিন তোমাদের সাথে কোনো রকম রিলস বা শর্টস ভিডিও বা জেনুইন ফুড ব্লগিং ভিডিও শেয়ার করা হয় না। কেননা অনেক রকম সমস্যার মধ্যে আমি ছিলাম। সো সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে আমি আবারও স্বাভাবিক হয়েছি এবং তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি কালকের রোববারের খাওয়া-দাওয়া। সো রোববারের খাওয়া-দাওয়ার শুরুতেই ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে অ্যাপেল স্যালাড। অ্যাপেল স্যালাড খাওয়ার পর তারপর এনেছিলাম হচ্ছে সম্পূর্তির এই লং গ্রেইন রাইস। তোমাদের বলে রাখি, সম্পূর্তির এই লং গ্রেইন রাইসের যে ভিডিওস তোমরা অনেক সময় দেখেছো ইনস্টাগ্রাম, ইউটিউবে। এটার ১২০ টাকায় ১ কেজির একটা প্যাকেট আসে। সো 25 রুপিস ফ্রি ক্যাশ অ্যাপ্লাই করে আমি এটা 95 রুপিসে কিনেছিলাম। তারপর ভেবেছিলাম যে এটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো। সো কালকে ফ্রাইড রাইস বানিয়েছি এবং মাংস কষা বানিয়েছি। বানানোর পর দুপুরবেলার লাঞ্চে এটাকে খেয়েছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ফ্রাইড রাইসের রেসিপি এবং মাংস কষার রেসিপি এর আগে তোমরা অনেকগুলো ভিডিওতে দেখেছো। তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে আমি ওল্ড ভিডিওটা কি এর ক্লিপের সঙ্গে অ্যাড করে করছি। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি ওল্ড ভিডিওকেই এর সঙ্গে অ্যাড করে ক্লিপের সঙ্গে অ্যাড করে তোমাদেরকে পরিবেশন করছি, বাট নয়। এটা সত্যি নতুন একটি ভিডিও। আর তারপর সন্ধেবেলার দিকে খেয়েছিলাম এই পার্সিমন ফ্রুট। তোমরা হয়তো খুব ভালো করেই জানো পার্সিমন একটা জাপানিজ ফ্রুট এবং এটি বাজারে এখন ৩০০ টাকা কেজি অ্যাভেলেবেল হচ্ছে। সো পার্সিমন ফ্রুট খেতে খুবই সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। যেরকমটা অ্যাজ এক্সপেক্টেড আমি অনেকগুলো ইউটিউব, ইনস্টার ফিডে দেখেছিলাম। আর কালকে খেয়েও বুঝলাম যে সত্যি আমি যেটা আশা করেছিলাম সেই দিক থেকে আমি আশাহত এক ছিটেফোঁটাও হইনি। পার্সিমন ফ্রুটটা খেতে ভীষণই মিষ্টি ছিল। আমি, মা, বাবা খুব আনন্দের সহিত এই পার্সিমন ফ্রুটটি খেয়েছিলাম। পার্সিমন ফ্রুটটি খেতে খেতে আমি, মা এবং বাবা মধ্য সন্ধ্যার একটি সাধারণ ছোট্টখাটো জলখাবার বা টিফিনের বন্দোবস্ত করছিলাম। সো মধ্য সন্ধ্যার সেই টিফিনটি হলো এগ রোল। এগ রোলটা প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাইরে দিয়ে কিনে এনে খাওয়া হবে, বাট পরবর্তীতে মা সেই সিদ্ধান্তটা চেঞ্জ করে বলে ঘরেই বানাতে। সো বাবা ঘরের মধ্যেই বানিয়েছিল। সমস্ত রকম জিনিসপত্র ছিল, শসা, পেঁয়াজ, স্যালাড বানানোর যেই জিনিসপত্রগুলো। এই দেখো আমাদের রোল প্রায় তৈরি রয়েছে। এর মধ্যে এবার আস্তে আস্তে করে শসা, পেঁয়াজ এবং সস দিয়ে দেবো। শসা এবং শসা, পেঁয়াজ, সস দিয়ে দেওয়ার পর আমি দিয়েছিলাম অল্প করে লঙ্কা। লঙ্কা দিয়ে অল্প করে গার্নিশিং করেছিলাম। বিকজ লঙ্কা ছাড়া আর লেবুর রস ছাড়া আমার কাছে রোল সম্পূর্ণই অসম্পূর্ণ। সো লঙ্কা টঙ্কা দিয়ে প্রিপারেশন করে এইবার এই রোলটা আমি খেয়ে নিয়েছিলাম। সারাদিন এত কিছু খাওয়ার পর আমার পেটটা আইঢাই করছিল। সো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর কিছু খাবো না। তবুও রাত্রিবেলা উঠে ঘুম থেকে উঠে আমার খুব খিদে পায়। খিদে পাবার এইরকম বাতিক রয়েছে। সেই কারণে আমি ভেবেছিলাম হালকা করে কিছু একটা ডিনার করে শুই। সো সেই দুপুরের বেঁচে যাওয়া ফ্রাইড রাইসটাই ডিনার হিসেবে খেয়ে আমি গোটা দিনটা শেষ করেছিলাম। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড বাই।